একটা দলের চেয়ারম্যান তার দল নিয়ে নির্বাচন করবে না কি আলোচনা করবে এটা আপনাদের সামনে করতে হবে কেন? জাতীয় পার্টি তো বলছে যে সংস্কারের জন্য যতদিন সময় দরকার অন্তর্বর্তীকালীন সরকারের ততদিন তারা সময় দিতে রাজি আছে। এটা এই জন্য বলা হয়েছে আমাদের রাজনৈতিক দলগুলো যখন রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের অনেকগুলা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তৈরি হয়। এক হলো দলের একটা অ্যাফিলিয়েটেড থাকে, নেতাকর্মীরা থাকে, দলের উইং থাকে, দলের অঙ্গ সংগঠন থাকে, দীর্ঘদিন সংগ্রাম করে এগুলো নির্যাতিত, জেলে থাকে, আদালতে বাড়িঘর থাকে না, সব কিছু একটু হিসাব করতে হয় প্রত্যেক রাজনৈতিক দলের। সেই হিসাব থেকে এখন যারা আছে তাদের মধ্যে একটা হিসাব থাকবে, এই হিসাবটার মাথায় নেবে না, তার কোনো অ্যাফিলিয়েটেড দল নাই, তারা কারোর নিয়ে আলোচনা এখন করছে না, আপাতত করছে না। তারা একটা সংস্কার যদি দেশের স্বার্থে করে, যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট সংস্কারগুলো হলো যেটা রবিউল ভাই বলে গিয়েছে, নির্বাচনী ব্যবস্থা। আমরা রবিউল সেই আওয়ামী লীগ সরকারের সমজস্র টকশো করেছি লাস্ট 10 বছরে। আমরা বলেছি যে সংস্কারের প্রথম যেটা হলো যে ইলেকশন ব্যবস্থাটা ঠিক করতে হবে। ইলেকশনটা আমাদের সবচেয়ে একটা বাজে অবস্থায় দিয়ে চলে যাওয়া হয়েছে। জাতীয় পার্টি যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সংস্কারের মধ্যে বলেছি আসছে অনেক দিন ধরে, যে আনুপাতিক হারে ভোট গণনা করার জন্য। এই আনুপাতিক হারটা হলো বাংলাদেশের সমস্ত ভোট যতটা কাস্টিং হবে সেই ভোটটা কাস্টিং করে হিসাব করবে না নির্বাচন কমিশন, এই প্রতীকে ধানের শীষ, লাঙ্গল, জামায়াতে ইসলামী তিনটা দলের তাদের ভোট ছাড়া বাংলাদেশে কাস্টিং হওয়ার পর এই ভোটের হিসাব করে আনিয়ে 300 আসন থেকে এখান থেকে নমিনেশন করে ভোট দেওয়া যে এত% ভোট পেয়েছে আওয়ামী লীগ, এত% বিএনপি, এত% জাতীয় পার্টি, এত% জামাত। তখন হবে কি অ্যাবসলিউট মেজরিটি যেটা, এটা কিন্তু আর হবে না। আমাদের দেশে আওয়ামী লীগ যে এই 15 বছরে যা দেখিয়ে গিয়েছে, 16 বছরের সময় গেল, বিকজ অ্যাবসলিউট মেজরিটি হওয়ার কারণে সবসময় সংসদে যা ইচ্ছা তা পট পরিবর্তন করে ফেলেছে। এই যে 16 অ্যামেন্ডমেন্ট একটা করে গেছে, সাতের খো যা ইচ্ছা তা মানি সংবিধানকে ছাড়া হিচড়া যা করার। আমার মনে হয় এই সংস্কারে আমরা সব মিলে করা উচিত যে 2/3 মেজরিটি হইলেও নির্বাচন ব্যবস্থা যেটা চেঞ্জ করা হবে এখন সব রাজনৈতিক দল মিলে ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে, ওটা 2/3 মেজরিটি হইলে আর চেঞ্জ করা যাবে না। দ্যাট হ্যাজ টু বি ইন দি পার্লামেন্ট। যদি হয় তেন নেক্সট যে গভর্নমেন্ট আসবে ওই নির্বাচনী ব্যবস্থায় হাত দিতে পারবে না। আপনি আসুন এবার রাষ্ট্রের সংস্কার বলতেছেন, রাষ্ট্রের সংস্কার তো আপনি টপ টু বটম করা প্রয়োজন। এত লঙ্গার টাইম করা এদের পক্ষে সম্ভব কিনা না। তাদের ম্যান্ডেট, পার্লামেন্টারি ম্যান্ডেট নাই, মানুষ ভোট দিয়ে নিয়ে আসে নাই, কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন যে গভর্নমেন্টটা আসে তাদের অটোমেটিকলি একটা ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে একটা ম্যান্ডেট হয়ে যায়। ওনারা যা করবে আইনি প্রক্রিয়ায় নেক্সট পার্লামেন্টে লাগবেই, সেই পার্লামেন্টে কিন্তু হেল্প লাগবেই এই সরকারের। আপনি সুপ্রিম কোর্ট দ্বারা একটা ডিরেকশন নিতে পারেন বৈধতা দিয়ে, পার্লামেন্টে গিয়ে আপনাকে এটা রেটিফাই করে নিতে হবে। রাষ্ট্রের সব ক্ষেত্রে সংস্কার কেন প্রয়োজন তাজ ভাই? আমি আপনাকে বলি, আওয়ামী লীগ না করলে আপনাকে বিসি হইতে পারবেন না, আওয়ামী লীগ না হলে থানার ওসি হইতে পারবেন না, আওয়ামী লীগ না হলে স্কুলে দারোয়ান হইতে পারবেন না, আপনি আওয়ামী লীগ না হলে আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের টিচার হতে পারবেন না, আওয়ামী লীগ না হলে আপনার ইউনিয়নের সেক্রেটারি পদ আপনার হবে না। এই জিনিসটা কেন? এটা কি আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি করার জন্য এটা হয়? এটা সিস্টেমের মধ্যে আসতে হবে। টোটাল ইনস্টিটিউশনগুলো যা আছে, ইন্ডিপেন্ডেন্ট বডি যা আছে, সব দলীয়করণ করা হয়ে গেছে। সেই সময় সংসদে আপনারাও ছিলেন, সংসদে বক্তব্য দেওয়া হয়েছে, জাতীয় পার্টির অজস্র বক্তব্য আছে, আপনি দেখেন। ইভেন জেএম কাদেরের লাস্টের যে বক্তব্যগুলা গত ইলেকশনের আগে এবং ইলেকশনের পরে প্রথম 3 তারিখে 3 জুলাই পার্লামেন্টে বাজেটের অধিবেশনের বক্তব্য, জেএম কাদের বক্তব্যটা আপনি দেখেন। উনি বলেছেন আদালতে এই আপনার বৈষম্য বিরোধী যে এই কোটা আন্দোলনটা আদালতে নিয়ে যাওয়া একটা ষড়যন্ত্র, আমরা গন্ধ পাচ্ছি ষড়যন্ত্রের। কেন আদালতে নিয়ে এটা করা হচ্ছে এবং কোটা কেন থাকবে এখন এতদিন পরে, এই কোটাতে কেন থাকবে? কোটাতে শুধু এই কোটাতে রেখেই তো বৈষম্য তৈরি করা হচ্ছে, সেই বক্তব্যটা আছে। সংসদে গিয়ে যদি আপনি তাদের পক্ষে কথা বলেন, দ্যাট ইজ তাদেরকে আপনি সাপোর্ট দিলেন, আর যদি তাদের বিরুদ্ধে কথা বলেন, জাতীয় পার্টিকে 2 পার্ট করো, 1 পার্ট নিয়ে ইলেকশনে যাও, 1 পার্টকে বসায় রাখো, যদি এরা না যায় ইলেকশনে তাদেরকে জোর করে নিয়ে যাও। 17 ডিসেম্বর গত যে নির্বাচন হলো, সেই 17 ডিসেম্বর ছিল সর্বশেষ প্রত্যাহারের ডেট। সকালে সেদিন 10টার মধ্যে ঢুকে গেছে ডিজিএফআই 10 জন অফিসার, ডিজিএফআইয়ের একজন ব্রিগেডিয়ার জেনারেল নিশাতের নেতৃত্বে, র্যাব পুলিশ ঢুকে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় কর্ডন করে রেখে ফেলেছে। ইনফ্যাক্ট সবচেয়ে এত প্যাথাটিক একটা কথা হলো, এই নির্বাচন আমি করি নাই, চেয়ারম্যান ওনার রুমের মধ্যে কিন্তু ওয়াশরুম আছে, এই ওয়াশরুম ছাড়া বাইরের রুমে যাওয়ার জন্য চাইছিলেন আর সিনিয়র নেতাদের নিয়ে, ওনারা বলছে এখানে বসে আলাপ করতে হবে, যাই করেন। একটা দলের চেয়ারম্যান তার দল নিয়ে নির্বাচন করবে না কি আলোচনা করবে এটা আপনাদের সামনে করতে হবে কেন? বিকজ এই দেশের
আপনি যদি কোনো প্রমোশন চান আওয়ামী লীগের দিতে হবে, আপনি সশস্ত্র বাহিনীতে কোনো প্রমোশন চান আপনি আওয়ামী লীগ করতে হবে। ইনফ্যাক্ট জিওসির মতো একজন লোক প্রধানমন্ত্রী পায়ে ধরে সালাম করেছে। সাংবাদিকরা আওয়ামী লীগ আমাদের সাংবাদিক আপনি আছেন, অজস্র আমাদের বন্ধু বান্ধবরা আছেন, এই জাতির অনেক বিবেক বলে সাংবাদিক যারা আছেন তারা সবাই তো না, তার মধ্যে কিছুটা আছেন অতি উৎসাহী হয় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য প্রশ্ন করা। আমি ব্রিটেনে দেখেছি প্রাইম মিনিস্টারকে ধরার জন্য প্রশ্ন করে সাংবাদিকরা, এখানে প্রাইম মিনিস্টারকে খুশি করার জন্য প্রশ্ন করা হয় যে আপনি খুশি আছেন, আপনি জাতীয় নেত্রী না হয় সারা ওয়ার্ল্ডের নেত্রী হয়ে গেছেন, আপনি এটা নিয়ে আসছেন ওটা নিয়ে আসছেন। এই প্রশ্ন তো হয় না। এগুলো কেন হয়েছে? এক দার্সে তিনবার আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা মনে করেছে আওয়ামী লীগ সরবে না। আওয়ামী লীগের কথা হলো আমরা যাই কেউ আসুক বিএনপির নিতে পারি না, জাতীয় পার্টি 2 বার করে নিয়ে রাখছি, মামলা দিয়ে রাখছি। আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা আছে আমার নামে, আমি 10 বছর থেকে কিন্তু নিয়ে নিচ্ছি, বেইলে আছে এখনো, বেইল 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 বেইল। এই মামলাটা মানে শেষও করা যাচ্ছে না। জানি না রবি ভাইরা আসলে কোনোদিন আমাদের এই সুযোগ সুবিধা পাবো কিনা। বলেছিলাম বিনা বুটের এমপি 14 নির্বাচনে, আমি ওই নির্বাচন করি নাই, বলেছিলাম বিনা বুটের এমপি, এটার জন্য কিন্তু আমার নামে মামলা হয়েছে। লাকিলি আমি জেলে যাই নাই। একজন ভালো একজন বিচারপতি ছিলেন, যা ওনাকে সরিয়ে দিয়েছে আওয়ামী লীগ, উনি বলছিলেন এই আসনে নির্বাচন হয়েছে, আমি বললাম না হয় না, বলে তাহলে তো আপনি ভুল বলেন না, এই নির্বাচন হয় না, বিনা ভোটে হয়েছে।